ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज 12 जुलाई 2025 আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার যে শ্রীমা সারদা দেবীর জীবনী আলোচনা এবং পাঠ হয় তারই অংশ হিসেবে আমাদের আজকের পাঠ আমরা শুরু করব। আমরা শ্রীমা সারদা দেবী সম্পর্কে আলোচনা করছি, তার জীবন আলোচনা করছি, তার যে মূল যে জীবনী, বাংলা ভাষায় যে মূল জীবনী যে বইটি থেকে আমরা পাঠ করছি তা রামকৃষ্ণ সংঘের একজন বিশিষ্ট সন্ন্যাসী তথা এক সময়কার প্রেসিডেন্ট ছিলেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তার লিখিত, এবং এই বইটিকে আকর গ্রন্থ বা অথেন্টিক বই ধরা হয়। মায়ের যে কোনো ঘটনা যা মোটামুটি ঘটেছে বা যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রায় সবটাই মহারাজ খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে এই গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো এই শ্রীমা সারদা দেবী যার সহধর্মিণী, তিনি তো এই সংঘের মূল, আর শ্রীমা সারদা দেবী হচ্ছেন সংঘ জননী, আমাদের সংঘের মা, প্রত্যেকের মা। তো সেই মায়ের সম্পর্কে কোনো কথা বলা খুব কষ্টকর, কিন্তু মানে আমরা যদি আমাদের মা আমাদের জীবনে কতখানি, প্রত্যেককে যদি বলতে বলা হয় আমরা কিন্তু হোঁচট খাব। তো এরকম একজন মা, তার সম্পর্কে গম্ভীরানন্দজি বলছেন, তার জীবনী গ্রন্থ লিখছেন। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, যে অধ্যায়টাতে ছিলাম সেটা হচ্ছে বধূ। কিছুটা আমাদের পড়া হয়েছিল, তারপর থেকে আমরা আলোচনা করছি। আমরা শুনেছি বা আগেও পাঠ করেছি যে শ্রীমা সারদা দেবী বধূ বেশে, তার যখন 5 বছর বয়স, বধূ বেশে শ্রীরামকৃষ্ণ দেব তথা তখনকার গদাধর চট্টোপাধ্যায়ের সাথে তার বিয়ে হয়। একদম ছোট্ট বাচ্চা, 5 বছরের একটা শিশু। তারপর ধীরে ধীরে ঠাকুরের সাথে সঙ্গ করেছেন তিনি। তো এইটা একেবারে যেখানে আমরা আলোচনা করছি এখন, সেটা একেবারে প্রাথমিক পর্যায়ে, মানে একদম ছোট্ট বাচ্চাটি থেকে সেই জায়গাটা থেকে আমরা আলোচনা করছি। কামারপুকুরে থাকার অবকাশে শ্রীমা সন্তরণ, সঙ্গীত ও রন্ধনাদিতে পটুতা লাভ করিয়াছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়। তখনকার দিনে বাউল ও ভিখারির মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত, এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্মোপদেশাদি লাভ করিত। শ্রীমায়ের বাল্যশিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আবার জয়রামবাটির ও কামারপুকুরের অভাবের সংসার
তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখাইয়াছিল, আর সে শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণের পদতলে বসে। তার তো বিয়ে হয়েছে, ছোট্ট সারদার বিয়ে হয়েছে। তো কামারপুকুরে যখন এসেছে, কামারপুকুরে থাকার অবকাশে শ্রীমা সন্তরণ মানে সাঁতার, সন্তরণ, সঙ্গীত ও রন্ধন আদিতে পটুতা লাভ করিয়াছিলেন। একটা বাড়ির বউ তিনি, তো তাকে বিভিন্ন কাজ করতে হয়, সারাদিন ধরে রান্না আদি করতে হয়, তার মধ্যে গান বা সাঁতার এসবও মা শিখেছিলেন। ছোট্ট সারদা শিখেছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়। কেউ কোচিং থাকে না। এখনকার দিনে যেরকম প্রত্যেকটা বিষয়ে একটা করে মাস্টারমশাই, প্রত্যেকটা বিষয়ে একজন করে গুরু থাকে, আগে গ্রাম বাংলাতে এরকম ছিল না। তো এই গান বা রান্না বান্না বা ঘরের অন্যান্য কাজ বা সাঁতার কাটা এগুলো কেউ শেখাতো না। মাকে নিজের প্রয়োজনে মা এগুলো শিখেছিলেন কামারপুকুরে। আরেকটা এরকম একটা বুঝতে হবে যে মা এবং ঠাকুরের যে বিয়েটা, এটা একটু অন্য ধরনের ছিল। কিন্তু এখানে কোনো এই যে তথাকথিত বৈবাহিক সম্পর্ক ওরকম ব্যাপার বা নামগন্ধ ছিল না। আর কামারপুকুরে মা যখন থাকছেন বা জয়রামবাটিতে মা যখন থাকছেন, তখন কিন্তু ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। একসাথে থাকার সৌভাগ্য শেষের দিকে হয়েছিল, প্রথম দিকেও অল্প অল্প হয়েছিল, সবসময় কিন্তু তারা একসাথে থাকতে পারেননি। তো যখনই অবকাশ হতো, সেটা কামারপুকুর বা জয়রামবাটিতে সংসারের যে বিভিন্ন রকমের কাজ বা শাশুড়ি মা বা আরও অন্যান্য যারা পরিবারের লোক, তাদের সেবা, তার জন্য সেইগুলো সব নিজেকে নিজের আগ্রহে শিখে নিতে হয়। সমস্ত গৃহবধূকেই সেটা করতে হয়। সেভাবেই মাকেও কিন্তু এভাবে সব কিছু শিখতে হয়েছে। আরেকটা কথা এখানে বলা হলো যে তখনকার দিনে বাউল ও ভিখারির মুখে বহু তত্ত্বপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত, এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্মোপদেশ আদি লাভ করিত। যে ঘরে আমরা, আপনাদেরও অনেকের এক্সপিরিয়েন্স আছে এটা হয়তো, যে ঘরে বাউল গান বা বাউল আসছেন, তিনি খুব অর্থযুক্ত গান গাইছেন বা পালা গান, নাটক, এইগুলো সাধারণভাবে আমাদের গ্রাম বাংলা, শুধু গ্রাম বাংলা কেন, সব জায়গাতেই মোটামুটি হয়। তো যাদের আগ্রহ থাকে তারা ওখান থেকেই কিন্তু শিখতে পারে। তো মা এরকম সব ধর্মোপদেশ লাভ করছেন বা শিখছেন। শেখার তো কোনো বয়স হয় না, আর শেখার কোনো পরিবেশও হয় না। যে কোনো জায়গাতে যে কোনো কারো কাছ থেকে আমরা শিখতে পারি। তো মাও এরকম তার সংসার জীবনযাত্রা করতে করতে বা সেই সংসারে থাকতে থাকতে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের অভিজ্ঞতা তার হচ্ছে। অনেক কিছু শুনছেন, সেটা কোনো বাউলের মুখ থেকে শুনছেন, কোনো যাত্রা দেখতে গেছেন, পৌরাণিক কোনো যাত্রা বা কোনো সাংসারিক যাত্রা, সেখান থেকেও তিনি সংসারে কিভাবে থাকতে হয় বিভিন্ন রকমের শিক্ষা পাচ্ছেন। শ্রীমায়ের বাল্যশিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আবার জয়রামবাটি ও কামারপুকুরের অভাবের সংসার তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখাইয়াছিল। পরিবেশ বা পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক কিছু শেখায়। তো এটা তো শুধু মা কেন, এটা সবার ক্ষেত্রে, আপনারা যারা শুনছেন আজকে এই পাঠ, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এটা আছে যে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বিভিন্ন রকমের কাজে পারদর্শী করে তোলে, বিভিন্ন রকম কাজে। তো মাও ওরকম করে শিখছিলেন। আর শেষে লেখক খুব সুন্দর করে বলছেন যে আর সে শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণের পদতলে বসিয়া। সবসময় যখন ছোট ছিলেন তখন নিজের বাড়ি জয়রামবাটি বা পরে শ্বশুর বাড়ি কামারপুকুরেও ছিলেন। তারপরে একটু বয়স হবার পর যখন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে থাকার সুযোগ পেলেন, তখন কিন্তু ঠাকুর নিজে হাতে মাকে গড়ে তুলেছিলেন। নিজের হাতে নিজের মনের মতো করে ঠাকুর মাকে গড়ে তুলেছিলেন। কামারপুকুরে আগতা শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। তাহারই মুখাপেক্ষিনী কিশোরীর
হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রীমায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন। অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব ও দ্বিজ অতিথি সেবা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোক ব্যবহার, পরিবারে প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, এমনকি প্রদীপের পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পূতচরিত্রা ধর্মপ্রাণা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দবিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। ওই কাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। ঠাকুর তো অদ্ভুত শিক্ষক ছিলেন এবং যখন তিনি কামারপুকুরে ফিরে আসতেন দক্ষিণেশ্বর থেকে নিজের মাকে দেখতে বা নিজের দেশের বাড়িতে আসতেন, তখন শ্রীমা সারদা দেবীকে জয়রামবাটি থেকে আনানো হতো এবং তিনি ওটা মুখিয়ে থাকতেন যে কিভাবে তার যে জীবনসাথী বা পরবর্তীকালের যে সংঘজননী, তিনি তো জানতেন, তিনি তো অবতার পুরুষ, যে মাকে গড়ে তুলতে হবে। কারণ ঠাকুর 1886 তার শরীর চলে যাবে, তারপরেও এই সংঘকে বাড়তে হবে। মায়ের আশ্রয়ে সংঘ আরও বড় হবে, মায়ের কৃপায় মায়ের স্নেহে সংঘ বড় হবে, এটা ঠাকুর বুঝতে পেরেছিলেন। সেই জন্য মাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করার একটা প্রয়াস সবসময় ঠাকুরের মধ্যে ছিল। ছোট্ট সারদাকে তার জয়রামবাটির গ্রাম থেকে আনানো হতো এবং ছোট বড় সমস্ত কাজ, কার সাথে কীরকম ব্যবহার করতে হবে, বা মনে করুন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, যখন নৌকা বা গাড়িতে যখন যাচ্ছি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। যেমন দেখবেন অনেকে আমাদের বলে যে ট্রেনে যখন যাচ্ছি তো জিনিসপত্র ঠিকভাবে ওঠানো হলো কিনা দেখতে হবে, আবার যখন ট্রেন থেকে বা বাস থেকে যখন নামছি সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে কিনা। এই সমস্ত শিক্ষাও ঠাকুর মাকে দিচ্ছেন। পলিতা, ওই যে প্রদীপ জ্বালাবার যে পলতে বলে, অনেকে পলতে বলে, পলিতা পলতে, তো সেইটা কিভাবে করতে হবে। কিছু কিছু হয় দেখবেন যে সেই পলতেতে সেই আগুন ধরে না, তো সেটা কিভাবে করা যায়, এগুলো সমস্ত কিছু দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব ও দ্বিজ অতিথি সেবা, দেবতা, তারপরে অতিথি যারা তাদের ব্রাহ্মণ সেবা, এগুলো সব বিষয়ে ঠাকুর মাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন। আর ঠাকুরের তো ত্যাগোজ্জ্বল একটা জীবন ছিল, সব কিছু ছেড়ে মা করছেন এরকম একটা অবস্থা ছিল, তার একটা আদর্শ সামনে ছিল এবং সব কিছুই মা করছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, যেমন করাচ্ছেন তেমনি করছি, এরকম একটা ভাব। এগুলো যে ফুল স্যারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে ভগবানের কাছে, যে আমি কিছু নই, ভগবানই সব কিছু। তো এই ধরনের একজন মানুষ, একজন সাধক মানুষ, ইতিমধ্যে তিনি ভগবান লাভ করে ফেলেছেন। মানে যে সময়ের কথা বলা হচ্ছে তখন ইতিমধ্যে ঠাকুরের ভগবান লাভ মোটামুটি হয়ে গেছে। তো সেই বিভিন্ন রকমের শেখাচ্ছেন, যে পরবর্তীকালে সংঘজননী হবেন তাকে শেখাচ্ছেন কার সাথে কীরকম ব্যবহার করতে হয়। তো এরকম করে মাকে ঠাকুর তৈরি করছেন। আর পরবর্তীকালে ঠাকুরের যখন শরীর চলে গেছে,
মা যখন বাগবাজার বা কলকাতায় আছেন কেউ কেউ এই বিষয়ে জিজ্ঞাসা করতেন। তো তখন মা একটা জায়গায় বলছেন এই কথাটা, যেটা লীলা প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণের যে মূল জীবনী লীলা প্রসঙ্গ সেখানে আছে এটা, সেখান থেকে লেখক খুব সুন্দরভাবে তুলে দিয়েছেন যে মাকে কেউ জিজ্ঞাসা করেছিল যে ঠাকুর আপনাকে কিভাবে শিখিয়েছিলেন বা আপনাকে কি বকতেন, হ্যাঁ আপনাকে কি রাগারাগি করতেন আপনার সাথে, হ্যাঁ কিভাবে তার শিক্ষা ছিল। তো সেই প্রসঙ্গে স্ত্রী ভক্তরা মাকে জিজ্ঞাসা করাতে মা একবার বলেছিলেন যে হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বুঝাইয়া বলিবার নহে। এভাবে বলছেন মা, যে খুব শান্ত, খুব ধীর স্থিরভাবে ঠাকুর খুব আন্তরিকতার সহিত কিন্তু মাকে শেখাতেন বিভিন্ন রকমের কাজ। সদা রঙ্গময় শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কিভাবে উচ্চতত্ত্ব শিক্ষা দিতেন তাহার একখানি ছবি ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দিদি একদা জনৈক সাধুর নিকট এইভাবে আঁকিয়াছিলেন। মানে ঠাকুর তো মজার মানুষ ছিলেন, নীরস সাধু ছিলেন না কিন্তু ঠাকুর। তো মজা করে কিভাবে মজা করতেন, ওই মজা করতে করতে শিক্ষা দিতেন। তো এই সংক্রান্ত একটা ঘটনা একজন সাধুকে লক্ষ্মী দিদি বলেছিলেন। তো একটা ছবি, সুন্দর ছবি আমরা যদি পাঠ করি আমাদের সামনে ফুটে উঠবে। এইভাবে আঁকিয়াছেন, ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বুঝাতেন বৈরাগ্য ও ভগবত ভক্তি সার। বলতেন শিয়াল কুকুরের মতো কতগুলি বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে। মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তার সেই ছোট ছোট ভাই বোনদের কোলে কাকে করেছেন, তাদের মৃত্যুতে তার বাপ মায়ের শোক কষ্ট দেখেছেন, নিজেও শোকতাপ করেছেন। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখেছ তো দুঃখ কষ্ট, হাঙ্গামার দরকার কি, ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মা ঠাকুরন সর্বদা কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন। একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে ন্যাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন। ঠাকুর বাইরে দাতন করছেন আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন, মজা করছেন। মা ঠাকুরনকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন। ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিচ্ছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? মা ছুটে পালিয়ে গেলেন। কি সুন্দর, কত মজার একটা ছবি দেখুন বলছেন ঠাকুর। তো মানে ঠাকুর মানে এই যে জীবনের অনিত্যতা, যে মরে যাবে, হ্যাঁ বাচ্চা বা আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জন্ম হবে, আমাদের মৃত্যু হবে, নিত্য অনিত্য এই সমস্ত কথা ঠাকুর মাঝে মাঝেই সুযোগ পেলেই মাকে বলতেন, মজা করে মাকে বলতেন। আর এইটাও বলতেন যে ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা, সংসার যে নিত্য নয়, আজকে আছে কালকে নেই, সংসারের যে অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলতেন বা বোঝাতেন। আর বলতেন বৈরাগ্য ও ভগবত ভক্তিই সার। এই যে বৈরাগ্য দরকার আর ভগবত ভক্তি, ভগবানের প্রতি ভক্তি। বলতেন শিয়াল কুকুরের মতো কতগুলো বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে। শিয়াল কুকুর যেরকম বাচ্চা বিয়ে হয়ে আবার মরেও যায়, তো ওরকম করে কি হবে। মায়ের মার মানে সারদা মায়ের যে মা শ্যামাসুন্দরী, মায়ের মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল।
মা তার সেই ছোট ছোট ভাই বোনদের কোলে কাকে করেছেন, তাদের মৃত্যুতে তার মা বাপের শোক কষ্টও দেখেছেন, নিজেও শোকতাপ করেছেন, মানে তাদেরই অনেক ভাই বোন ছিল, অনেকগুলো মারাও গেছে। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখেছো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামার দরকার কি, মানে ওসব বাচ্চা টাচ্চার দরকার কি, ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মা ঠাকুরন সর্বদাই কাজে, এরকম করে মজা করছেন ঠাকুর, এরকম করে মাকে বললেন। এবার লেখক আবার অন্য প্রসঙ্গে করে আবার ঢুকছেন ওই জায়গাটাতেই। দেখুন, কামারপুকুরে সংসারের যাবতীয় কাজ নিজে হাতে মা করতেন, তো সেরকমই করছিলেন। তো একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে নেতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, ঠাকুর বাইরে দাঁতন করছেন, মানে দাঁত মাজছে, ঘুম থেকে উঠেছে, আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন। তো মা ঠাকুরনকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, দেখবেন ছেলে অন্নপ্রাশন হলে মা গোট পরে নাচে। এবার ঠাকুর বলছে, ওই ছেলে যখন মরে যাবে ওই তখন কোমর দুলিয়ে আবার সে মাটিতে পড়ে যাবে, তারপর আছাড়ি বিচারি করে কাঁদবে, সেই কথাটা বলছে। মা ঠাকুরনকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, মানে এতক্ষণ শুনছেন আর উনি ওরকম করে মাঝে মাঝে কথা বলছেন। তো ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? এরকম কত মজার করে বলছেন যে ঠাকুর ওরকম করে ভেঙাচ্ছে যে এরকম তো মরে যাবে, এরকম তো মরে যাবে, বারবার করে এরকম বলছেন। তো এইভাবে মজা করছেন ঠাকুর, আর মাও এরকম বলেছে, সবগুলো কি আর মরে যাবে? তখন মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বলছেন যে, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদা সিধে ভালো মানুষ, কিচ্ছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? মা ছুটে পালিয়ে গেলেন। কি দেখুন কি সুন্দর একটা সাংসারিক সম্পর্ক, মানে ওনারা তো পতি পত্নী বা স্বামী স্ত্রী, কিন্তু তাদের কামগন্ধহীন সম্পর্ক, তাদের একটা অন্যরকম একটা রিলেশন। তো মজা করছেন, সংসারের অনিত্যতা সম্পর্কে বলছেন, বারবার করে এই মৃত্যুর কথা, ছেলে হলে মরে যাবে, ছেলে হলে মরে যাবে, এরকম বারবার বলাতে মা ফোঁস করে উঠেছেন, সবগুলোকে আর মরে যাবে, এরকম করে। এগুলো সবই কিন্তু ঠাকুর শেখাচ্ছেন মাকে, মাও শিখছেন। কলকাতার সসংকোচ ব্যবহার হইতে মুক্ত শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করতেন এবং অপরের সহিত তদনুরূপ ব্যবহার করিতেন। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাহিলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না। ইহাতে তাহাদের মনোকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনার ছলে বলিলেন, তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখা দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন। এখানে আর একটা ঘটনার কথা লেখক বলছেন, স্বামী গম্ভীরানন্দজি বলছেন যে কলকাতা, এটা তো স্বাভাবিক যে গ্রাম বাংলায় আমরা যত ফ্রিলি সব জায়গায় যেতে পারি বা সব কিছু করতে পারি, যে গ্রাম বাংলায় আমার নিজের দেশ, হ্যাঁ, কিন্তু কলকাতায় একটা সংকোচ থাকে, কারণ তিনি তখন দক্ষিণেশ্বরের প্রধান পূজারী, এরকম একটা সম্মান, সব কলকাতার বড় বড় লোক তার কাছে আসে, আর সে বুঝে শুনে কলকাতায় চলে, কারণ কলকাতায় তাকে একটা তার একটা
পোস্ট বলা যেতে পারে, বা একটা সবাই জানে, কত লোক তাকে চেনে, স্বয়ং কেশব সেন আসে, নাট্যকার গিরিশ ঘোষ তাকে চেনে, তাকে বাবা বাবা বলে, মথুরবাবু, তো একটু সংকোচ থাকে। কিন্তু গ্রামে সেই ব্যাপারটা, সে আগলাটা খুলে যায় আর কি, এখানে ওপেন থাকেন। তো ওই কথাটা বলা হচ্ছে। আর একটা যেটা বলছেন যে একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রা দেখতে যেতে চাইছিলেন মা, তার কোনো আত্মীয়া মহিলাকে দিয়ে বলিয়েছিলেন, তো ঠাকুর কোনো কারণে বারণ করেছেন। তো স্বাভাবিকভাবে মনে কষ্ট হয়েছে, কিন্তু ঠাকুর বললেন তোমরা কোনো চিন্তা করো না, আমি ওই যাত্রা দেখে এসে কীরকম হচ্ছে সব কিছু যেমনভাবে ওই শিল্পীরা বলেছেন আমিও ঠিক সেইভাবে তোমাদের সামনে বলবো, বা সেইভাবে অভিনয় করব। প্রথমে তো খুব রাগ হচ্ছে, কিন্তু যখন ওই যাত্রাভিনয় দেখে এলেন, আর যেহেতু ঠাকুর বলে দিয়েছেন না যেতে হবে না, তো যাওয়া হয়নি, সেটা ঠিক আছে, তো মেনেই নিয়েছেন। কিন্তু পরে যখন যাত্রা শেষ হয়ে গেল, পরে কখনো ওই মহিলাদেরকে ঠাকুর একদম পুঙ্খানুপুঙ্খভাবে, মানে ডিটেলস একেবারে খুব সুন্দরভাবে ওই যেভাবে অভিনয় হয়েছে, যেভাবে গান করছে, সুর তাল লয় ধরে ধরে ওভাবেই আবার তাদের সামনে অভিনয় করছেন ঠাকুর। তো সেই ব্যাপারটা বললেন। কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখা দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন। ঠাকুর খুব ট্যালেন্টেড ছিলেন, জানেন তো। আর ঠাকুর নিজে মূর্তি গড়তে পারতেন। ঠাকুর বিভিন্ন বিষয় জানার প্রতি তার কিন্তু আগ্রহ ছিল, প্রবল আগ্রহ ছিল। সৎ প্রসঙ্গ শুনতে ভালোবাসতেন। ওই কামারপুকুর চটিতে জগন্নাথ দর্শনে যে যাত্রীরা যেত, বা যে সাধু সন্ন্যাসীরা যেত, ওই কামারপুকুর চটিতে তারা 2-3 দিন থাকতেন। সেই সুযোগে ছোট্ট গদাই কিন্তু তাদের সেবা করত। সেখানে কিন্তু সংসারের অনিত্যতা, বা ভগবান বা ভগবৎ লাভ কিভাবে করা যায়, আধ্যাত্মিকতা, বিভিন্ন রকম শিক্ষা ঠাকুর কিন্তু পেয়েছিলেন। তো সেইগুলোই তার পাথেয় ছিল, সেইগুলোই কিন্তু তার পরবর্তীকালে তিনি তার ভক্তদেরকে বলেছেন। এবং এই কথাগুলো কিন্তু বারবার বলেছেন যে ওই সাধুদের কাছে আমি শিখেছি, বড় মানুষদের কাছে আমি শিখেছি। আর তার পড়াশুনোর প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু ওই শুভঙ্করী ধাঁধা, অঙ্ক বা হিসেব, ওই যোগ বিয়োগ, এইগুলোতে একটা বিরক্তির ভাব ছিল ঠাকুরের। ঠাকুর খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। ঠাকুরের হাতের লেখা, হস্তাক্ষর খুব সুন্দর ছিল, হ্যান্ডরাইটিং এখনও দেখতে পাওয়া যায়। ঠাকুরের আমাদের যে বেলুড় মঠের মিউজিয়াম আছে, ওখানে দেখবেন ঠাকুরের হাতের লেখা আছে। ওইটা হৃদয়, আমরা যখন ছোট ছিলাম, ব্রহ্মচারী ছিলাম, তখন একবার জয়রামবাটিতে যখন গেছিলাম, শিহরে হৃদয়রাম মুখোপাধ্যায়ের এক নাতি ছিল, তিনি ওইটা দেখিয়েছিলেন ঠাকুরের হস্তাক্ষর। মানে ঠাকুর দুটো গল্পের বই বা নাটক এরকম, সেটা অনুবাদ না, তিনি লিখেছিলেন, মানে কপি করা। আগেকার দিনে তো জেরক্স বা এই সমস্ত কিছু ছিল না, তো কপি করতেন। তো ঠাকুর এরকম কিন্তু একটা কি গ্রন্থ, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তো একটা গ্রন্থ ওরকম, একটা না বেশ কয়েকটা গ্রন্থ ঠাকুর ওরকম মানে অনুলিপি করেছিলেন, মানে দেখে দেখে লিখেছিলেন। ওই একটা কপি হৃদয়রামের ওখানে ছিল, হৃদয়রামের নাতি আমাদেরকে দেখিয়েছিলেন ওটা। ঠাকুরের হাতের লেখা দেখবেন খুব সুন্দর, কয়েকটা লেখা পাওয়া যায় কথামৃত বইয়ের ওখানেও দেখবেন, নরেন শিক্ষে দিবে বা এই ধরনের কিছু কিছু লেখা। বা আমাদের মিউজিয়ামে আপনারা যখন কখনো সুযোগ পাবেন বেলুড় মঠে যাওয়ার, ওই মিউজিয়ামে দেখবেন ঠাকুরের হাতের লেখা আছে। তো ওইটা একটা। তারপরে ভালো মূর্তি গড়তে পারতেন ঠাকুর, ভালো ছবি আঁকতে পারতেন। এই প্রসঙ্গে একটা ঘটনা আমার মনে পড়ছে। তখন গদাই, ছোট্ট গদাই, তার ছোট্ট বোন সর্বমঙ্গলা, তার বিয়ে হয়েছে। সেটা হচ্ছে আরামবাগের ওখানে একটা জায়গায়, এই শশী মহারাজের জন্মস্থান, ওই ময়ালিছাপুর ওই কাছাকাছি, এখন গৌরহাটি বলে যে জায়গাটি, এখন ওখানে আমাদের রামকৃষ্ণ মঠ হয়েছে, সেই গৌরহাটিতে সর্বমঙ্গলার বিয়ে হয়েছিল। তো এই গৌরহাটিটা কামারপুকুর থেকে খুব বেশি দূর নয়। আর তখনকার দিনে গাড়ি ঘোড়া বা ট্যাক্সি এসব তো ছিল না, বা টোটো অটো এসব তো ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো, হেঁটে হেঁটে আসতে হতো। তো একবার ছোট্ট গদাই তার ছোট্ট বোন সর্বমঙ্গলাকে দেখতে গেছে, মানে একা একাই গেছে।
এবার গৌরহাটিতে গেছে, গিয়ে দেখে ফিরে এসছে। এবার ফিরে এসে সে একটা সুন্দর ছবি এঁকেছে। সেই ছবিটাতে দেখা যাচ্ছে ছোট্ট সর্বমঙ্গলা তার পতিদেবতাকে পদসেবা করছে, এরকম একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। মানে এত সুন্দর ছবিটা, ওটা এখনও কিন্তু মিউজিয়ামে সংরক্ষিত আছে। আর কামারপুকুরে আপনারা যদি কেউ যান, কামারপুকুর বা জয়রামবাটিতে, ওখানেও দেখবেন ওই ছবিটা আছে, যে ছোট্ট সর্বমঙ্গলা তার স্বামী পদসেবা করছে, পা টিপে দিচ্ছে, আর ঠাকুর ওটা দেখে, চোখে দেখে সেটা কল্পনা করে একদম হুবহু ওভাবে এঁকেছেন খুব সুন্দর করে, আর সবাই খুব প্রশংসা করেছে। এরকম তার ট্যালেন্ট ছিল। ঠাকুর খুব ভালো ছবি আঁকতেন, ভালো মূর্তি করতে পারতেন। মূর্তি গড়ার আপনারা জানেন হয়তো, দক্ষিণেশ্বরে ওই রাধাকান্তের মন্দিরে ওই বিষ্ণুর পা ভেঙে গেল, মানে পা কোনোভাবে একটু পা না হাত না কোথায় একটা কি ভেঙে গেল। তো পুরোহিতরা বললো তাহলে কি ফেলে দেবো, ভাঙা মূর্তি পুজো করতে নেই, ফেলে দেবো? বলছে না, তোমার জামাই যদি মরে যায়, মথুরবাবুকে বলছে, বা মথুরবাবু বা রানীমাকেও বলেছিলেন এটা, যে তোমার জামাই যদি মরে যায় তাকে কি গঙ্গায় ফেলে দেবে? তোমার জামাই যদি মরে যায়, তার একটা পা ভেঙে গেছে, তোমার জামাই যদি মরে যায় তাকে কি গঙ্গায় ফেলে দেবে? তো তখন তিনি এত সুন্দর করে মেরামত করে দিয়েছিলেন সেই ভগবান কৃষ্ণের মূর্তিটা, এখনও ওটা আছে, দেখলে বুঝতে পারবেন না। দেখবেন দক্ষিণেশ্বরে যে বিষ্ণু মন্দির আছে, একেবারে শেষ দিকে একেবারে বাঁ দিকে ওই মূর্তিটা রাখা আছে। ঠাকুর এটা জুড়ে দিয়েছিলেন, এবং মূর্তির কাজ, ছবি আঁকা, হাতের লেখা, নানা গুণ ছিল ঠাকুরের। তো তার এই শিক্ষা দিয়েই কিন্তু তিনি তার সহধর্মিণী বা সঙ্গজননীকে শিক্ষিত করে তুলছেন। কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলিয়াছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। মানে মা বলছেন যে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি, সবসময় আনন্দে থাকতেন। আমরা অনেক সময় প্যাঁচড়া মুখ করে থাকি, এমনি করে গম্ভীর, কেউ যাতে এসে দেখলে যে আপনার কি মন খারাপ, এসে জিজ্ঞাসা করবে লোকে আপনার কি মন খারাপ, না ওরকম না, সবসময় হাসছেন ঠাকুর। তো ঠাকুর বলছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বাকি, আর খুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন, কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো, এইটি রেধো। শুনতে পেয়ে আমার মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাখতুম। কয়েকদিন পরে বলছেন কয়েকদিন পর বলছেন আমার একই হলো, সকাল থেকে উঠেই কি খাবো রাম রাম আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো। শরীর স্বার্থে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না, বলতেন রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরুচ্ছে, এই সবে। তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। মা বলছেন যে ঠাকুর সম্পর্কে বলছেন যে ঠাকুর সবসময় আনন্দে থাকতেন, কখনো নিরানন্দ তাকে দেখিনি। আর ছোট বাচ্চা কি আর বুড়ো মানুষ কি, সবার সাথেই হেসে হেসে কথা বলছেন। আর সবসময় ওই বলতেন যে কি খাবো, আজকে কি হবে, আজকে এইটা শাক খাবো, আজকে এইটা রেধো, আজকে এইটা করো। তারপর নিজেই আবার শুধরাচ্ছেন, হ্যাঁ আমার কি হলো, এই সকাল থেকে উঠে কি খাবো, কীভাবে করছি, হ্যাঁ এসব বলতেন। তারপর আবার মাকে বলছেন যে না যে আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো। শরীর স্বার্থে দেশে যেতেন। এখানে একটা কথা বলতে হয় যে দক্ষিণেশ্বরে না তখন জল খুব একটা ভালো ছিল না, সেই দক্ষিণেশ্বরে জলের জন্য আর ঠাকুর পেট রোগাও ছিলেন, তো ঠিক মতো খেতেন না, হ্যাঁ নিয়ম ঠিক মানতেন না, তো সেই জন্য তো ঠাকুর বাঁচেনি বেশি দিন। আর খুব সাধন ভজন করেছেন, আর সাধন ভজন করতে গেলে তো খাওয়া দাওয়া রেস্ট এসবের কোনো ব্যাপার থাকে না, রাতের পর রাত জাগছেন, দিনের পর দিন না ঘুমিয়ে মায়ের জন্য কাঁদছেন, মানে কোনো রুটিনের কোনো ঠিক নেই। এবার শরীর যদি ঠিক রাখতে হয় আপনাকে, তাহলে আপনাকে তো শৃঙ্খলিত জীবনযাপন করতে হবে, কিন্তু ঠাকুরের জীবন বা মহাপুরুষদের জীবন কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকে না, তো তারা সেই শৃঙ্খলাটা কাটিয়ে ঊর্ধ্বে না চলে গেলে তো সেটা অ্যাচিভও করতে পারবেন না। যে লক্ষ্য বস্তুর প্রতি তারা ধাওয়া করছেন,
যে আধ্যাত্মিকতা তারা চাইছেন, সেটা তো রুটিন মেনে জীবন চললে হবে না। তো যে আমি 4টের সময় উঠছি বা 5টার সময় উঠছি, 10টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছি, এই সময় এটা করবে, এটা শৃঙ্খলাতে কিন্তু মহাপুরুষের জন্ম হয় না। তো এবং এইগুলো করতে গিয়ে কিন্তু দেখবেন প্রত্যেকটা মহাপুরুষ, বেশিরভাগ মহাপুরুষই কিন্তু খুব কম বয়সে কিন্তু দেহত্যাগ হয়েছে, কারণ শরীরের প্রতি প্রচুর মানে কঠোরতা করা হয়, সেই কঠোরতার জন্য শরীর কিন্তু ভেঙে যায়। আর শেষের দিকে আর যেহেতু পেট রোগা ছিলেন, খেতে পারতেন না, ভালো কিছু খেতে পারতেন না, আর বলছেন মজা করে যে পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে। তারপর এই শরীরের প্রতি তার ঘেন্না ধরে গেল, আর ভালো লাগতো না, শরীরের যত্ন করতেন না, এটা মা বলছেন। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণের রসিকতার একটি দৃষ্টান্ত বড়ই উপভোগ্য। শ্রীমা বলিয়াছেন, মা বলছেন যে আরেকটা গল্প এরকম, যে শ্রীমা বলিয়াছেন এই গল্পটি, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। লক্ষ্মীর মা এবং আমি মানে সারদা মা, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত, সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হিদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে, লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হয়। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না, আর লোকে আগে হাতুড়িকে ডাকে, হাতুড়েকে ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এসব সময় আছে, এসব সময় আছে। এরকমভাবে মজা করছেন আর কি। ওই যে লক্ষ্মীর মা ভালো রাঁধতো, কিন্তু লক্ষ্মীর মা তো সবসময় পাওয়া যাবে না লক্ষ্মীর মাকে, আর মা একটু কম ভালো রাঁধতেন, কিন্তু ওই কম ভালো রাঁধা তো সবসময় আছে, সেইটাই মজার ছলে একটু বলা হলো। আর একটা খুব মজা, ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটি বালক সুলভ প্রীতি ছিল। ওই যে রান্না করেন আপনারা, মায়েরা যারা আছেন রান্না করে তখন ফোড়ন দেয় না, রান্নাতে ফোড়ন দেয়, ওইটা সম্পর্কে একটা গল্প আছে, মানে ওই ব্যাপারটা নিয়ে একটু ঠাকুরের খুব ফ্যাসিনেশন ছিল আর কি। ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটি বালক সুলভ প্রীতি ছিল। একদিন ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তাহার পর সীমাকে বলিলেন, 5 মিশুলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়, মানে তেলে দেবে, তারপর ছ্যাঁ ছ্যাঁ করে উঠবেন ওই যেগুলো, তো সেইগুলো শুয়োর যেরকম গোঙায় ওরকম আওয়াজ হবে ফোড়ন দিলে। ফোড়ন দিলে তো ওরকম আওয়াজ হয় না, তো আপনারা মায়েরা সব ফোড়ন দেন, তো ফোড়ন দিলে ওরকম আওয়াজ হয়, গ গ করে এরকম চিৎকার করে ওঠে। আর একদিন তিনি শুনিতে পাইলেন, ভাতৃজায়া রামলাল জননী সীমাকে বলিতেছেন যে সংসারে যে 5 ফোড়ন নেই, তো রামলাল তার মাকে বলছেন আর কি, সীমাকে বলছেন, সারদা মাকে বলছেন যে ঘরে 5 ফোড়ন নাই, সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে। তিনি শুনিয়াই বলিলেন, সে কি গো 5 ফোড়ন নেই, সে কি গো 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? রামলাল জননী লজ্জা পাইয়া তখনই ফোড়নের ব্যবস্থা করিলেন। মানে এরকম একটা ফ্যাসিনেশন ছিল যে ফোড়ন দিতে হবে, যেখানে যেটা যে সবজিতে যা দিতে হয় সেটা দিতে বলতেন ঠাকুর। আর কীরকম উদাহরণ দেখুন, মানে এটা ঠাকুরের মাথাতেই এসছে যে শুয়োর যেরকম গঙ্গায় ফোড়ন দিলে ওরকম করে কড়াইতে ওরকম গ গ করে আওয়াজ হয়, আপনারা দেখবেন খেয়াল করে যে ওরকম আওয়াজ হয় কিন্তু। তো সেইটা ঠাকুর বলছেন, এটা পুরো কিন্তু মায়ের কথা, মা নিজের মুখের কথা, কিন্তু মা এরকম করে শুনেছেন, সেটাই মা ভক্তদেরকে বলেছিলেন এরকম করে। আর বলছেন যে তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তোমরা কিনা আমাকে এই ফোড়ন ছাড়াই খাওয়াবে, এরকম করে ঠাকুর বলছেন। এরপরে আসছি আমরা 1274 সালে দীর্ঘ সাধনার পর হৃদয়
ও ভৈরবী ব্রাহ্মণীর সহিত শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসিয়া শ্রীমাকে তথায় আনাইলেন। তিনি পূর্বেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করিলেও সন্ন্যাসের গুরু তোতাপুরীর নিকট শুনিয়াছিলেন, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সে ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়া আছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। তত্ত্বদর্শী তোতাপুরী ইহাও বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণের ন্যায় নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মিণীর প্রতি স্বীয় কর্তব্য পালন করেন, তাহাতে ধর্মহানি হয় না। সুতরাং আমরা সহজেই বুঝিতে পারি যে সরল, সত্যনিষ্ঠ ও ধর্ম সাধনায় অনুপম সাহসযুক্ত ঠাকুর শ্রীমাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। ইহাতে তাহার বিন্দুমাত্র ক্ষতি হয় নাই, কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর উপর ইহার ফল অন্য রূপ হইল। যে ভৈরবী ব্রাহ্মণী তার একজন গুরু ছিলেন, তোতাপুরী শ্রীরামকৃষ্ণের একজন গুরু ছিলেন, এরকম আরও অনেকেই তার গুরু ছিল। খ্রিস্টানদের মধ্যে একজন গুরু ছিলেন, মুসলমানদের গোবিন্দ রায় বলে একজন ফকির তিনি ছিলেন, আর একজন প্রভুদয়াল মিশ্র বলে একজন খ্রিস্টান, সেই প্রভুদয়াল মিশ্র সেও তার গুরু ছিলেন। এরকম ঠাকুরের অনেক গুরু এসছেন তার ঠাকুরের জীবনে, এবং তাদের কাছ থেকে শিখে এক জীবনেই কিন্তু এতগুলো তিনি সাধন ভজন করে এতগুলো তত্ত্ব বা এতগুলো ভগবান তিনি লাভ করেছেন, বা ওই ভগবানের বা ওই ইষ্টের যা মূল ভাব বা যা মূল বক্তব্য অধিগত করেছেন, নিজের মধ্যে আত্মস্থ করেছেন। তো তোতাপুরী তাকে একবার বলেছিলেন, আর আগেকার দিনে সন্ন্যাসী অনেক সময় বিবাহিত থাকতো, বিবাহ আগে হয়েছে তারপর সন্ন্যাস জীবনযাপন, এটা কিন্তু শাস্ত্রীয়ভাবেও কিন্তু বৈধ, যে একটা সময় পর্যন্ত সংসার করার পর সব কিছু ছেড়ে ত্যাগ বৈরাগ্যকে অবলম্বন করে কেউ সন্ন্যাস নিতেই পারে, এরকম একটা ব্যাপার। আর ঠাকুরের যে মানসিকতা বা ঠাকুরের যে বৈশিষ্ট্য সেইগুলো যে আছে, এবং তোতাপুরী একটা সার্টিফাই করেছিলেন যে তুমি যদি স্ত্রীর প্রতি তোমার যে কর্তব্য, হ্যাঁ, তার দেখাশোনার দায়িত্ব, যে এই প্রসঙ্গে একটা বলি যে ভগবান শ্রীরামকৃষ্ণ তো সন্ন্যাসী ছিলেন, কিন্তু স্ত্রীর প্রতি কর্তব্য কিন্তু কোনো দিনও তিনি ভোলেননি। আপনাদের কারো খেয়াল থাকবে হয়তো, তিনি কিন্তু মাকে সাজাতে খুব ভালোবাসতেন। ওই যে আপনাদের মনে আছে আমরা প্রথম দিকে এটা আলোচনা করছিলাম, যখন ওই জয়রামবাটি থেকে সারদাকে বিয়ে করে নিয়ে আসা হলো, ওই লাহাবাবুদের কাছ থেকে ধার করে চন্দ্রমণি ছোট্ট সারদাকে গয়না দিয়ে সাজিয়েছিল। তারপর যেহেতু ওটা লাহাবাবুদের, ওটা তো ফেরত দিতে হবে গয়নাগুলো। এবার যখন খুলে নেওয়া হলো, ছোট্ট সারদা ঘুম থেকে উঠে বলছে, আমার এখানে এগুলো ছিল, ওরা কোথায় এরকম করে বলছেন তখন মা। তখন চন্দ্রমণির তো বুকটা ফেটে যাচ্ছে যে দারিদ্র্যের জন্য তার ছোট্ট বাচ্চাটার গা থেকে গয়নাগুলো খুলে নিতে হয়েছে। তো বলেছিল যে গদাই তোমাকে সময় হলে গদাই তোমাকে এর থেকে অনেক বেশি গয়না কিনে দেবে। তো এই কথাটা ঠাকুরের মনে ছিল। তো ঠাকুর দেখবেন মায়ের যে কোনো ছবি দেখুন আপনারা, মায়ের হাতে দেখবেন একটা কি সুন্দর বালা আছে, ওই বালাটা কিন্তু ঠাকুর করে দিয়েছেন। আর মাকে গয়না পরাতে খুব ভালোবাসতেন। যখনই সময় সুযোগ হতো বা আর্থিক সংস্থান হতো, টাকা পয়সা হতো তার কাছে, ঠাকুর কিন্তু এরকম হৃদয়কে দিয়ে গয়না বা অন্য কাউকে দিয়ে গয়না টানা ঠাকুরকে মাকে পড়াতেন এরকম। তো সেই ব্যাপারটা আছে। তো আরেকটা যে স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকল সাধক ও ব্রহ্মবিজ্ঞান হইতে দূরে রহিয়াছে। আর শ্রীরামকৃষ্ণের ন্যায় নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মিণীর প্রতি স্বীয় কর্তব্য পালন করে, তবে তাহাতে ধর্মহানি হয় না। এরপরে যে ভৈরবী ব্রাহ্মণী এসছে, এবার ভৈরবী ব্রাহ্মণী একটু অন্য ধরনের ছিলেন, তো সেইগুলো এবার একটু আলোচনা করা হচ্ছে। তিনি গুরু ছিলেন, তার ভৈরবী ব্রাহ্মণীর কাছে আমাদের ঠাকুর শিক্ষা গ্রহণ করেছিলেন, তো গুরুর মতো মানতেন।
তো শ্রীমায়ের প্রতি তাহার ব্যবহার প্রীতিপূর্ণই ছিল, শ্রীমায়ের প্রতি তাহার ব্যবহার প্রীতিপূর্ণই ছিল, মানে ভৈরবী ব্রাহ্মণীর। মায়ের বয়স তখন অল্প, তিনি ভৈরবীকে শাশুড়ির ন্যায় শ্রদ্ধা করিতেন, আবার ভয়ও যথেষ্ট ছিল। ভৈরবী মাঝে মাঝে অধিক লঙ্কা দিয়ে পূর্ববঙ্গের মতন তরকারি রাঁধিতেন এবং রামলাল জননী ও শ্রীমায়ের পাতে পরিবেশন করিয়া স্বাদ সম্বন্ধে মতামত জানিতে চাইতেন। আমাদের যে ভৈরবী ব্রাহ্মণী আগের জন্মে বাংলাদেশের অধিবাসী ছিলেন, তো বাঙাল যারা তারা একটু ঝাল টাল পছন্দ বেশি করে, তো ওই রান্না করতো, ঝাল রান্না করতো। এবার আমাদের রামলালের মাকে দিয়েছে, ওইটা বলছে, তো পাতে পরিবেশন করিয়া স্বাদ সম্বন্ধে মতামত জানিতে চাইতেন। রামলাল জননী বলিয়া ফেলিতেন, হ্যাঁ যে ঝাল হয়েছে। কিন্তু ভৈরবীর ক্রোধ হইতে আত্মরক্ষার জন্য মা সভয়ে বলিতেন, বেশ হয়েছে। বলিতে বলিতে হয়তো চোখে জল ঝরিতে থাকিত, মানে বলছে বেশ হয়েছে কিন্তু এদিকে চোখ থেকে জল পড়ছে, এত ঝাল। অ্যাকচুয়ালি ঝালই হয়েছে, সে আমাদের রামলালের মা ওইটাই বলেছে যে ঝাল হয়েছে, কিন্তু মা তো ভয়েতে ঝাল হয়েছে বললে আরও চিৎকার করবে, রাগ করবে, সেই জন্য বলছে না বেশ হয়েছে। আর বলিতে বলিতে হয়তো চোখে জল ঝরিতে থাকিত। ভৈরবী সেই দিকে না চাহিয়া সগৌরবে রামলাল জননীকে বলিতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর বেনুন দেব না। বেনুন মানে ব্যঞ্জন, মানে রান্না করা খাবার, মানে এরকম করে মজা করছেন, এরকম করে মজা হচ্ছে। আর ওই ভৈরবী ব্রাহ্মণী মায়ের যে চোখ থেকে জল পড়ছে ওটা আর খেয়াল নেই, সে বলেছে ভালো হয়েছে, বেশ হয়েছে, সেটাই এবার ওই রামলালার মাকে ঝাড়াঝাড়ি করছে, হ্যাঁ তুমি তো বলছো ভালো হয়নি, কিন্তু বৌমা তো বলছে ভালো হয়েছে। উত্তরকালে ঘটনাটি বলিয়া শ্রীমা প্রাণ খুলিয়া হাসিতেন। আর এই গল্প মা তার কলকাতায় যখন থাকতেন ভক্তদের সামনে বলতেন এইসব গল্প। ভৈরবী ব্রাহ্মণী একদিন শ্রীরামকৃষ্ণকে মাল্লাদির দ্বারা শ্রী গৌরাঙ্গ বেশে সাজাইলেন এবং ওই মনোহর বেশ দর্শনের জন্য শ্রীমাকেও ডাকিলেন। মানে ভৈরবী ব্রাহ্মণী একদিন গৌরাঙ্গ বেশে ঠাকুরকে সাজিয়েছিলেন ওই কামারপুকুরে, এবং মাকেও দেখতে বললেন। তিনি আসিয়া দেখিলেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে, ওই ভাব হতো ঠাকুরের, ইহাতে তাহার কেমন যেন ভয় হইল। সুতরাং ব্রাহ্মণী যখন প্রশ্ন করিলেন কেমন হয়েছে, তখন তিনি বেশ হয়েছে বলিয়া প্রণামান্তে দ্রুত চলিয়া গেলেন। সম্ভবত এই অনির্বাচ্য ভয়ের সহিত লজ্জাও মিশ্রিত ছিল। নিজের স্বামীকে ওরকম দেখছে, সবার সামনে আরও লোক আছে, কি বলবে। কারণ আমাদিগকে মনে রাখিতে হইবে যে শ্রীমা তখনও লজ্জা পটাবৃতা নববধূ, শুশ্রূষস্থানীয় ব্রাহ্মণীর সম্মুখে প্রতি সন্নিধানে তাহার অজ্ঞাতসারেও কোনো চপলতা চলে না, কি বলবেন এখন। আর স্বভাবত ধীরা শ্রীমায়ের চরিত্রে উহার নিতান্তই অভাব ছিল। শ্রীমায়ের ভৈরবীর প্রতি শ্রদ্ধার অভাব না থাকিলেও তাহার সহিত ঠাকুরের সহজ মিলনকে ভৈরবী কতকটা ঈর্ষার চোখে দেখিতে লাগিলেন। এটা ভৈরবী মানে তোতাপুরী কিন্তু বলতেন যে না, স্ত্রীর প্রতি মানে তোমার যা কর্তব্য আছে পালন করো, কিন্তু ঠাকুর সম্পর্কে, ঠাকুর তার শিষ্য বা তার সন্তানের মতো, কিন্তু ভৈরবীর মনে একটা আশঙ্কা ছিল যে মা যদি থাকে তো ঠাকুর ভ্রষ্ট হতে পারেন, মানে একটা ভয় ছিল। ছাত্রের উন্নতি যাতে হয়, ছাত্রের যাতে পতন না হয়, গুরু কিন্তু এই ব্যাপারে কিন্তু সচেষ্ট হয়। গুরু ভুল হতে পারে, এক্ষেত্রে ভৈরবী ব্রাহ্মণী ভুল ছিলেন, তিনি তো আর জানতেন না যে শ্রীরামকৃষ্ণ অবতার আর শারদামা সঙ্গজননী, সেটা তো ভৈরবী জানতো না, কিন্তু একটা ঈর্ষার চোখে দেখতেন যে ঠাকুর খুব সহজে যে শারদা মায়ের সাথে মিশে যেতেন, এটা ঠিক ভালো লাগতো না ভৈরবী ব্রাহ্মণী। বহু পরিবারে বধূ ও শ্বশুর এই অবাঞ্ছিত সম্বন্ধ পারিবারিক জীবনকে বিস্ময় করিয়া তোলে। ওই যে বৌমা আর শাশুড়ি মা এদের মধ্যে যে ঝগড়া, ওই ব্যাপারটায় মানে এরকম একটা হতো। বর্তমান ক্ষেত্রে শ্রীমা অতীব নিরীহ প্রকৃতির ছিলেন বলিয়া ভৈরবী তাহার বিরুদ্ধে অভিযোগের কোনো অবসর খুঁজিয়া পাইলেন না, কিন্তু সে ঈর্ষা অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। তিনি শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহ প্রকাশপূর্বক তাহাকে সাবধান করিয়া দিতে লাগিলেন। সহধর্মিণীর সহিত অবাধ মিশ্রণের ফলে তিনি সাধক জীবনে পতন বরণ করিতেছেন মাত্র, এইভাবেও বলতো যে তোমার পতন হবে, যে এই বউয়ের সাথে এভাবে মিলছ, তোমার ভালো হচ্ছে না, এটা পতন হবে। সিদ্ধ গুরু তোতাপুরী
প্রজ্বলিত বহ্নি সদৃশ্য যাহাকে এই বিষয়ে নিঃসংক চিত্তে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেছিলেন, স্নেহান্দা ব্রাহ্মণী তাহাকে স্বীয় অঞ্চলে ঢাকিয়া রক্ষা করিতে অগ্রসর হইলেন। দুজন গুরু দুরকমের বক্তব্য দেখুন এখানে পরিষ্কার। ভগবান মানে আমাদের গম্ভীরানন্দজিও লেখকও কি সুন্দরভাবে তুলে ধরলেন ব্যাপারটা, যে তোতাপুরী কিন্তু বলছেন প্রবলেম নেই, স্ত্রীর সাথে থাকতে পারো, তোমার কর্তব্য পালন তুমি করতে পারো, কিন্তু এ তো মায়ের মতো, ভৈরবী ব্রাহ্মণী মায়ের মতো, তার একটা ওরকম হচ্ছে যে স্ত্রীর সাথে যদি থাকে তাহলে সাধু জীবনটা নষ্ট হয়ে যাবে। তিনি বুঝিতে পারিলেন না যে এই বৃথা চেষ্টায় তিনি জ্বলিয়া মরিবেন। তিনি দেখিয়াও দেখিলেন না যে পটভূমিকা পরিবর্তিত হইতেছে। কিশোরী সারদা দেবী ক্রমে শ্রীরামকৃষ্ণের সাধনার উত্তরাধিকারিণী রূপে জগতে মাতৃত্বের মহিমা প্রচারের জন্য প্রস্তুত হইতেছেন। আর তার শিক্ষাগুরু জগৎগুরু শ্রীরামকৃষ্ণ। আর লীলা বিগ্রহবান ভাবঘনতনু শ্রীরামকৃষ্ণ তাহা বিদিত থাকিয়া সহধর্মিণীকে তদনুযায়ী প্রস্তুত করিতেছেন। তিনি তৈরি করছেন মাকে। যে আমি একটা কথা বললাম না যে ভৈরবী ব্রাহ্মণী তো জানতো না যে শ্রীরামকৃষ্ণ অবতার, আর যে শ্রীমা সারদা দেবী সঙ্গজননী এটা জানতো না। তো সে উচ্চ তত্ত্ব হৃদয়ে উদ্ভাসিত না হওয়ায় ভৈরবী স্বয়ং মর্মপীড়িতা হইয়া অপরকেও বিব্রত করিতে লাগলেন, ও ডিস্টার্ব করতে লাগলেন। যে শাশুড়ি মা বৌমাকে যেরকম জ্বালাতন করে ওরকম শুরু হয়ে গেল। পরে তিনি নিজ দোষ বুঝিতে পারিয়া ঠাকুরের নিকট ক্ষমা চাহিলেন এবং তাহার অনুমতি লইয়া কাশীধামে চলিয়া গেলেন। ইহার পর ভৈরবীর সহিত শ্রীমায়ের নরলীলার আর কোনো সম্বন্ধ রহিল না। মানে এরপরে ইনিও তো সাধিকা ছিলেন, ইনিও খুব উচ্চতরের মানুষ ছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তিনি কাশীধামে চলে গেলেন। এরপর থেকে আর ভৈরবী ব্রাহ্মণীর খোঁজ পাওয়া গেল না। ভৈরবীর বিদায়ের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিলেন এবং শ্রীমাও 7 মাস যাবৎ শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে অনুপম আনন্দ লাভ করিয়া অগ্রহায়ণ মাসে জয়রামবাটিতে চলিয়া আসিলেন। ঠাকুরের সাহচর্যজনিত পূর্বোক্ত উল্লাসের উপলব্ধিতে তাহার চলন বলন আচরণ আদি সকল চেষ্টার ভিতর এখন একটা পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল একথা আমরা বেশ বুঝিতে পারি। কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইয়াছিল কিনা সন্দেহ, কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাব করিয়াছিল, প্রগলভা না করিয়া চিন্তাশীল করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। মানে ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষায় মায়ের মধ্যে এই সমস্ত চলন বলন আচরণ সবের একটা পরিবর্তন হয়েছে। দক্ষিণেশ্বরে থেকে এই নববধূ পরবর্তীকালে সংঘজননীতে রূপান্তরিত হচ্ছেন। হ্যাঁ, আর এখানে এই সমস্তগুলো বলা হচ্ছে যে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছে, প্রগলভা না করিয়া চিন্তাশীল করিয়াছে, স্বার্থবৃদ্ধি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছে, অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। এইভাবে আমাদের আজকের যে বধূ যে অংশটা বাদ ছিল সেটা সম্পূর্ণ হলো। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।